মূলত আজকে সোনপুরের এই সবজি বাজারে এত আয়োজন কি জন্য? যেভাবে মুসলমানরা আই লাভ মোহাম্মদ এই শব্দটা এটা হৃদয়ে মুসলমানরা পোষণ করেন, সেটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য উত্তরপ্রদেশের সব থেকে হিংস্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে এরে করে সেই পুলিশকে লেলিয়ে দিয়ে মাওলানা সাহেবদের গ্রেফতার করাচ্ছেন এবং মুসলমানদের যেভাবে হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে আয়োজন। এবং এখান থেকে আমরা বার্তা বাহকের নাম নেওয়ার জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আইনের অপব্যবহার করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তাদের নিঃস্বার্থভাবে। এই যে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া, মানে পশ্চিমবঙ্গের বুকে ব্যানার ছেঁড়ার এটা দেখছি আমরা। কয়দিন আগে দেখলাম, 2-3 দিন আগে হুগলির মিল্কিতে এই ঘটনাটা ঘটেছে, যে ব্যানার রাতের অন্ধকারে ক্যামেরা ধরা পড়েছে, ব্যানার ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কি বলবো? আসলে যোগী আদিত্যনাথ শুধুমাত্র যে উত্তরপ্রদেশে এমন আছে তা নয়, তাদের সাঙ্গ পাঙ্গ এই দুর্বল মস্তিষ্ক, এই অশুভ মস্তিষ্কের মানুষ বাংলাতেও আছে। মানে যেখানে যেখানে থাকবে তারা সেখানে ফিতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করবে। আমাদের ছাত্র যুব নওজোয়ান সব স্তরের ভাইদেরকে আমরা অনুরোধ করেছি যে বিজেপি তথা এই ফ্যাসিবাদী শক্তির ভাইদের এই পাতা ভাদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। আমরা যেমন হিন্দু ভাইদের এলাকায় মসজিদ তৈরি করতে যাই না, আমরা হিন্দু ভাইদের এলাকায় যেমন জলসা দিতে যাই, আমরা যেমন এই পবিত্র ব্যানারটাও তাদের এলাকায় লাগানো দরকার। আমরা মাদ্রাসায় লাগাবো, আমাদের গ্রামের মধ্যে লাগাবো, আমাদের বাড়ির দেওয়ালে লাগাবো। হিন্দু মনীষীরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন। যেমন মুসলমানরা বলছেন আই লাভ মোহাম্মদ, অনেক হিন্দু তারাও বলছেন আই লাভ। এগুলোকেও সামনে রেখে যারা নবী মোহাম্মদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেই তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলোই গোটা সমাজের মানুষের সামনে তুলে ধরানো। আপনারা তামিলনাড়ুর মন্ত্রী স্টালিন তিনি কিন্তু তামিলনাড়ুর পাঠ্যপুস্তকে এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের উপরে যে পাঠ্যক্রম, যে প্রবন্ধ, সেটা তারা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি এই সিদ্ধান্ত নিতেন, বামেরা বিগত দিনে যদি নবী মোহাম্মদের এই যে আদর্শগুলো পাঠ্যক্রমে পড়াতেন, তাহলে আজকের যারা হিন্দু ভাই, যারা নওজোয়ান, যারা শিক্ষক, তাদের মধ্যে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসে। তারাও বিদ্বেষ পোষণ করতে পারত না। বিদ্বেষ পোষণটা না করলে মোদী যোগী এরা কিন্তু রাজনৈতিক সুবিধাটাও নিতে পারত। তাই আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছে, আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকেও বলবো যে সেই পথে গিয়ে নবী মোহাম্মদ যেহেতু পৃথিবীর সর্বকালের সেরা মনীষী হিসাবে পৃথিবীর অমুসলিমদের কাছে আমরা তো এটা মনে করি তিনি কিন্তু অমুসলিমদের মনীষীদের কাছে স্বীকৃত। ফলে এইরকম একজন মনীষী পয়গম্বরের জীবনী অবশ্যই স্কুলের পাঠ্যক্রম গুলোতে অবশ্যই চালু করা হোক। তাহলে এই যারা নাফরাতের রাজনীতি করছে, তাহলে নাফরাতের বাজারে কিন্তু অবশ্যই মহাব্বতের দোকান খোলার যে বার্তা, সেটাও শক্তিশালী হবে এবং সেটাও অবশ্যই এই ঘৃণাকে পরাজিত করবে। উত্তরপ্রদেশে যারা গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত কিন্তু তারা ছাড়া পায়নি। আপনি কয়দিন আগে ঘটকপুকুরের সমাবেশ থেকে আপনি হুঙ্কার দিয়েছিলেন যে এরপরে যদি না ছাড়া হয় আমরা পুজোর পরে কিন্তু উত্তরপ্রদেশ ভবন ঘেরাও করবো। কি বিষয়টা নিয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে আলোচনা চলছে। গতকাল এই বিষয়ে কলকাতাতেও একটা বৈঠক ছিল, যদিও বৃষ্টির কারণে সেই বৈঠকটা হয়নি। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি গোটা ঘটনাটা যেদিকে এগোচ্ছে এবং যোগী আদিত্যনাথ যেভাবে শান্তিপ্রিয় মানুষকে
পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়েছে, আইন ভাঙছে, তার বিরুদ্ধে অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাবো। এবং পুজোর ছুটির পরে ইনশাআল্লাহ প্রয়োজন হলে কলকাতায় শক্তভাবে নামা হবে, সব মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ ভাবেই নামবে। গতকাল আরএসএস 100 বছর পূর্ণ হলো, কি বলবেন? যে কোনো সংগঠন তারা করতে পারে, কিন্তু আমি আরএসএস কে বলবো যে তারা দেশপ্রেম, তারা অস্ত্র ছাড়ুক, কেননা অস্ত্র হচ্ছে আমাদের দেশের যারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের হাতিয়ার, ওটা সাধারণ মানুষকে বহন করা কাম্য নয়। ও থেকে হিংসায় প্ররোচনা দেওয়ার যে চেষ্টা আরএসএস করে, সেই জায়গা থেকে সরে